আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ইটালি ব্লগার। আমি আজকে আপনাদেরকে করলা দিয়ে চিংড়ির ঝোল রান্না করে দেখাবো। তো আমি এখানে করলার চিংড়ির ঝোল কিভাবে রান্না করেছি আমার ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমার এই স্টাইলে করলার ঝোল রান্না করলে দেখবেন অনেক সুস্বাদু হয়েছে খেতে। তো আমি অনেক ইজিভাবে আপনাদেরকে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে করলাটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং আলুটাকেও একটু কিউব করে কেটে নিয়েছি। তো করলা রান্না করার জন্য আমি একটি পাত্রে একটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। আর এখানে আমি সামান্য পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব এবং আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব এবং বাকি যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি এবং এই মশলাটাকে আমি একটু ভেজে নিব এই তেল, পেঁয়াজ, আদা রসুনের সাথে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে আমাদের তরকারির স্বাদটা ততই ভালো আসবে। তো আমি এই মশলাটাকে অল্প আঁচে প্রায় 5 মিনিটের মতন কষিয়েছি এবং কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা যখন 5 থেকে 6 মিনিট হালকা কষানো হবে তখন আমি চিংড়ি মাছটা এখান থেকে উঠিয়ে ফেলবো। কারণ চিংড়ি মাছ যদি বেশি পরিমাণ কষানো হয় তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তো আমি এখন প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবং আলুটা যখন একটু হালকা কষানো হয়ে আসবে 2-3 মিনিটের মতন কষাবো তখন আমি করলাগুলো দিয়ে দিব এবং করলাটা দিয়ে 5 মিনিটের মতন কষাবো এই মশলার সাথে। এবং এই পর্যায়ে কিন্তু আমার সবজির থেকে একটু পানি উঠেছে দেখে বুঝতে পারতেছেন এবং আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি যতটুকু ঝোল দরকার সেই পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোল বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো আমার করলা এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর করলা রান্না করার সময় সবসময় প্লাস্টিক বা কাঠের খুন্তি ইউজ করবেন, কারণ যদি আপনারা স্টিলের বা লোহার খুন্তি ইউজ করেন তাহলে কিন্তু করলার যে তেতো ভাবটা আছে তরকারিটা কিন্তু অনেক বেশি তেতো হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব